হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আরএসপি ভিজন লাভারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বেশি কথা না বাড়িয়ে তো এখান থেকে কিন্তু আমার ভিডিওটা শুরু করছি। তো এখন কিন্তু শীতকাল পড়ে গেছে, মূলত এখন কিন্তু বিভিন্ন ধরনের কবুতরের রোগ বালাই কিন্তু অনেক ধরনের রোগ হচ্ছে। তো যেহেতু অনেক ধরনের রোগ হচ্ছে সেই কারণে কিন্তু কবুতরগুলোর কিন্তু মানে ব্রিডিংটা কমে যাচ্ছে, কবুতর বাঁচছে না, ঠান্ডা লাগতেছে, বিভিন্ন ধরনের চোরা পায়খানা, পাতলা পায়খানা এগুলো হচ্ছে। তো এমন একটা ওষুধ আজকে আমরা কবুতরকে দিব, সেই ওষুধটা খাওয়ানোর পরে কবুতরের এইসব ধরনের কোনো সমস্যা থেকে কবুতর সুস্থ থাকবে, মানে এরকম রোগ ওরা প্রতিরোধ করার ক্ষমতাটা ওদের শরীরে সবসময় থাকবে। তো আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাইক্রোনিট। এই যে দেখেন মাইক্রোনিট, হ্যাঁ, এই যে ওষুধটা দেখেন মাইক্রোনিট এটা মূলত মোরগ মুরগি কিন্তু যেসব মাইকোপ্লাজমিস ও দ্বিতীয় পর্যায়ে ব্যাকটেরিয়া সৃষ্ট দ্বারা যে কোনো ধরনের রোগের কিন্তু এই ওষুধটা খাওয়ালে কিন্তু সেই রোগগুলো থেকে কবুতরগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে এবং কবুতরের ব্রিডিংটা অনেক ভালো হবে। আরও আপনাদের কবুতরের যদি ঠান্ডা, জ্বর বা এরকম কোনো ধরনের সমস্যা হয় বা চোনা পায়খানা এগুলো হলেও কিন্তু আপনারা এই ওষুধটা খাওয়াতে পারেন। তো ঠান্ডা জ্বরের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করা সবথেকে ভালো হবে। তো এই ওষুধটা কেমন দিবেন, কতটুকু আছে সেটা হচ্ছে এইখানে দেখেন, এই যে ওষুধটা, হ্যাঁ, এই যে ওষুধটা, এটার রেটটা দেখাই দিচ্ছি ভিউয়ার্স। এই যে দেখেন রেটটা, হ্যাঁ, রেটটা দেখেন, রেটটা হচ্ছে 40 টাকা। এটা আপনারা যে কোনো দোকানে কিন্তু 40 টাকা থেকে 50 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এইখানে আছে হচ্ছে 10 গ্রাম আছে। তো এই 10 গ্রাম এই ওষুধটা মানে খুবই ভালো একটা ওষুধ। আমি এই ওষুধটা কিন্তু ব্যবহার করে থাকি। এই ওষুধটা খুবই ভালো, অনেক কার্যকরী একটা ওষুধ। আর এই ওষুধটা 10 গ্রাম আছে, আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। আর যদি মানে কবুতরের যদি খুব মানে রোগ আক্রান্ত অবস্থায় যদি দিতে চান তাহলে আপনারা কি করবেন, আপনারা একটু 1 লিটারে একটু কম পানি নিয়ে তার ভিতরে 1 গ্রাম দিবেন, ঠিক আছে, যাতে ওষুধের পাওয়ারটা একটু বেশি হয়। তাহলে কবুতরটা যেহেতু অসুস্থ সে কারণে কিন্তু কবুতরটা সুস্থ হয়ে যাবে। তো এর পাশাপাশি যদি কবুতরের পাতলা পায়খানা হয় আপনারা এই ওষুধটার সাথে আপনারা স্যালাইনটাও খাওয়াতে পারেন। না খাওয়ালে সমস্যা নেই, স্যালাইনটা খাওয়ালে একটু শরীরে শক্তি পাবে। তো এর কিভাবে দিবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে ওষুধটা, তো এখন এটা কিন্তু আমি দেখেন এই যে এইখানে একটা শিশি নিছি, হ্যাঁ, তো এইখানে একটা শিশি নিছি, দেখেন এই যে শিশিটা। তো যেহেতু ওষুধটা আমি কাটবো, তো এই ওষুধটা এর ভিতরে রেখে দিব যাতে ওষুধটা কিন্তু অনেকদিন তাহলে ভালো থাকবে। আর এর ভিতরে রাখলে কিন্তু বাতাসটা ঢুকবে এবং ওষুধটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে। তো সেই কারণে কিন্তু এটার ভিতরে আগে ওষুধটা থুয়ে দিব আমরা। ভিউয়ার্স, এই যে কাটতেছি, দেখেন এই যে ওষুধটা, হ্যাঁ, এই যে 1 গ্রাম আপনারা কেমন নেবেন, আপনারা আপনাদের পরিমাণ মতো, এখানে যেহেতু 10 গ্রাম আপনারা এইটুকু দিলেই হবে। তো ফার্স্টে আমি যেহেতু এইটুকু দিব, তো এইখানে দেখেন পানি নিয়ে আসছি, এই যে পানি, হ্যাঁ, এই যে পানি নিয়ে আসছি। তো এই 1 লিটার পানির ভিতরে কিন্তু আমি এখন এই 1 গ্রাম মতো ওষুধটা কিন্তু আমি দিয়ে দেবো, হ্যাঁ, এই যে দেখেন দিয়ে দিলাম। এই যে এটা আমরা কবুতরকেও দিতে পারি, মুরগিকেও দিতে পারবো, কোয়েল পাখি আছে কোয়েল পাখিকেও দিতে পারবো, বিভিন্ন ধরনের পশু পাখিকেই কিন্তু আপনারা দিতে পারবেন, ঠিক আছে। এই যে ভালো করে কিন্তু আমি কিন্তু মিশাই দিলাম, হ্যাঁ, এইভাবে করে যদি আপনারা মিশাই দেন তাহলে কিন্তু ভালো হবে। আপনারা দেখলেন 1 গ্রাম মতো কিন্তু আমি নিয়ে নিছি। তো এই যে বাকি ওষুধটুকু আছে এটুকু কিন্তু আমরা ঢেলে দিব, হ্যাঁ, এই যে এই ওষুধটুকু এবার আমরা ধরো ভিউয়ার্স, এই যে ওষুধটা কিন্তু এখন আমরা কিন্তু এই বোতলের মধ্যে দিয়ে দিছি। তো এখন কিন্তু এটা এই যে আটকাই দিলাম, এখন কিন্তু আমরা যতদিন খুশি এই ওষুধটা কিন্তু ব্যবহার করতে পারবো। তো এই ওষুধটা আমি এখন আপনারা কিন্তু এইভাবে করে সব কবুতরকে খাওয়াই দিবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে যদি কবুতরের ঠান্ডা লাগা জনিত যে কোনো ধরনের সমস্যা, তারপরে পাতলা পায়খানা, তারপরে নাকে জল, নাকে পানি আসা, যেটাই বলেন না কেন, নাকে পানি আসা, তারপর কবুতর হাঁচি, ঠান্ডা, এইসব সব ধরনের, তারপর কবুতরের পাতলা পায়খানা, এগুলোর জন্য কিন্তু আপনারা এই ওষুধটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আশা করি এই ওষুধটা খাওয়ানো 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের কবুতরটা একদম সুস্থ হয়ে যাবে। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।